একবার নয়, জীবনে দুবার বড় ব্যক্তিগত ধাক্কার মুখোমুখি হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। প্রথমে বিয়ের আগেই হারিয়েছিলেন হবু স্বামীকে। এরপর নতুন করে সংসার শুরু করলেও সেই সম্পর্ক টিকল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রথমবার খোলাখুলি মুখ খুললেন অভিনেত্রী। কি বললেন তিনি? চলুন জেনে নেওয়া যাক। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তবে এবার আলোচনায় তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবপর্ণা জানান, প্রায় 1 বছরেরও বেশি সময় আগে জিম উদ্যোক্তা শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। 5 বছরের দাম্পত্য জীবনের পর দুজনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কারণ কি? দেবপর্ণার কথায়, তাদের সম্পর্কে কোনো তিক্ততা বা প্রকাশ্য বিরোধ ছিল না। সময়ের সঙ্গে দুজনেই বুঝতে পারেন তাদের জীবনের লক্ষ্য, ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যথেষ্ট পার্থক্য তৈরি হয়েছে। তাই সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়ার বদলে একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই আলাদা হওয়াটাই তাঁরা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন। অভিনেত্রীর ভাষায়, আজও তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। মা হওয়ার স্বপ্ন অপূর্ণ। সাক্ষাৎকারে দেবপর্ণা আরও জানান, একসময় তিনি মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু জীবনের পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে তিনি নিজের অভিনয়, কাজ এবং ব্যক্তিগত উন্নতিকেই অগ্রাধিকার দিচ্ছেন। নতুন সম্পর্কে জড়ানোর কোনো তাড়াও তাঁর নেই বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। কিভাবে সামলেছেন এই কঠিন সময়? ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় কাটিয়ে ওঠা সহজ ছিল না। দেবপর্ণা জানান, শুটিং, অভিনয় এবং অভিনয়ের কর্মশালায় তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। বাস্তবতাকে মেনে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্তই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগেও এসেছিল বড় ট্র্যাজেডি। অনেকেই হয়তো জানেন না, শুভ্রজ্যোতির সঙ্গে বিয়ের আগেও দেবপর্ণার বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিয়ের আগেই তাঁর হবু স্বামী একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। সেই গভীর শোক কাটিয়ে পরবর্তীতে শুভ্রজ্যোতির সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। তবে আজ সেই সম্পর্ক শেষ হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিচ্ছেদে কোনো প্রকাশ্য বিতর্ক বা অভিযোগ নয়, বরং পারস্পরিক সম্মান বজায় রেখেই তাঁরা নিজেদের আলাদা পথ বেছে নিয়েছেন। জীবনে কঠিন সময় এলেও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর উদাহরণ হয়ে উঠেছেন দেবপর্ণা চক্রবর্তী। আপনার কি মনে হয়, সম্পর্কের মধ্যে সম্মান বজায় রেখে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত কি পরিণত মানসিকতার পরিচয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বাংলা টেলিভিশন ও টলিউডের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।